নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণে আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, পূর্বজন্মের কর্মের ফলদেবতা শনিদেব 27 জুলাই 2026 বক্রতা আরম্ভ করতে চলেছে। বক্রতা শেষ করবে 11 ডিসেম্বর 2026। 138 দিন মতো বক্রতার মাধ্যমে অবস্থান করবে। তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা আশীর্বাদ পেতে চলেছেন না অভিশাপ পেতে চলেছেন, তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। বর্তমানে শনিদেব 27 জুলাই থেকে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত রেবতী নক্ষত্রে অবস্থান করবে, যা রাশিচক্রে দেখুন শনিদেব হচ্ছে কর্মপতি ও লাভভাবের অধিপতি গ্রহ। রাশিচক্রে দ্বাদশভাবে অবস্থান করবে। রেবতী নক্ষত্রটি যে বুধের নক্ষত্র, যে বুধ রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহের নক্ষত্রে অবস্থান করায় কাজের জায়গায় ঘন ঘন আপনার পরিবর্তন ঘটতে পারে। কর্মের সুবাদে আপনার ভ্রমণও কিন্তু ঘটাতে পারে। গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে আপনি ফেলতে পারেন বা হাতে ঘাড়ে ব্যথা অনুভব করতে পারেন। নার্ভের সমস্যায় কিন্তু ওই সময় ভোগাতে পারে। ঠিক শনিদেব যখন 11 ডিসেম্বর থেকে 11 অক্টোবর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত ঠিক অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ নিজের নক্ষত্রে, যা রাশিচক্রে শনিদেব হচ্ছে আপনাদের কর্মপতি এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ। দ্বাদশ ভাবে রাশিচক্রে অবস্থান করবে। যেহেতু নিজের নক্ষত্রে থাকায় তাহলে একাধিকবার কর্মের পরিবর্তন এবং রাশিচক্রের দ্বাদশভাবে অবস্থান করার কারণে বিদেশ যাবার সুযোগ কিন্তু প্রদান করতে পারে। বাতের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। হাঁটুর নিম্নাংশে আপনি কিন্তু ব্যথা অনুভব করতে পারেন। এবং যেহেতু শনিদেব নৈসর্গিক অশুভকারক গ্রহ, গোচরকালে বক্রী হলে শুভভাবে সঞ্চার করলে নিরপেক্ষ ফলদায়ক হয়ে থাকে, আবার অশুভভাবে সঞ্চার করলে অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটায়। এই বক্রী শনিদেব যে কোনো নতুন কাজ বা ব্যবসায়িক চুক্তি কিছুটা বিলম্ব, বাধা বিঘ্ন দান করতে পারে। তাড়াহুড়ো করে নেওয়া কোনো আর্থিক সিদ্ধান্ত বা সম্পর্কের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি, যা মানসিক চাপ কিন্তু আপনার বাড়িয়ে তুলতে পারে। বর্তমানে দেখুন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ঠিক নবম ভাবে শনিদেব অবস্থান করছে, যা বক্রতার মাধ্যমে প্রবেশ করবে, যা আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতি গ্রহ, অষ্টম ভাবের অধিপতি গ্রহ নবম ভাবে অবস্থান করায় আপনাদের একাদশ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, তৃতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। নবম ভাব সাধারণত আমরা পিতৃভাব বলে থাকি বা ভাগ্যভাব, ধর্মভাব, উচ্চশিক্ষা এবং বিশ্বাস, সৌভাগ্য, গবেষণা, দূরভ্রমণ, স্বপ্ন, পূর্বের জন্মের কর্মফল ইত্যাদি ইত্যাদি নবম ভাব থেকে বিচার। এই নবম ভাবে যদি জন্মকালীন কোনো গ্রহ যদি বা অবস্থিত যদি কোনো গ্রহ অবস্থান করে, সেই যে ডিগ্রিতে অবস্থান করবে, ঠিক শনিদেব বক্রী হলে ওই সময় ওই ডিগ্রিতে যখনই প্রবেশ করবে তখন জাতকের নানা বাধা বিঘ্ন, ক্ষয়ক্ষতি এবং অসাফল্য কিন্তু প্রদান করে থাকে এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং আধ্যাত্মিক শিক্ষাও কিন্তু এই নবম ভাবে শনিদেব কিন্তু নিয়ে আসতে পারে। তবে এই যে শনিদেব ঠিক 27 জুলাই যখন বক্রতা আরম্ভ করবে, তখন শনিদেব 20 ডিগ্রি 37 মিনিটে বক্রতা আরম্ভ করবে। বক্রতা আরম্ভ করার পরে আস্তে আস্তে দেখবেন ডিগ্রি মানটা কমতে থাকবে, যা আপনাদের ঠিক 11 ডিসেম্বর 13 ডিগ্রির কাছাকাছি আসবে। এই 13 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে যদি জন্মকালীন এই কর্কট রাশি বা কর্কট লগ্নের যে গ্রহটি অবস্থান করবে, সেই ডিগ্রিতে যখন শনিদেব প্রবেশ করবে, তখন তার ক্ষেত্রে সেই গ্রহটি যে যে ভাবের নির্দেশক হয়ে যাবে, সেই ভাবের ফল কিন্তু জোরালো ভাবে কিন্তু প্রদান কিন্তু করবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ধরুন আপনাদেরই ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি,
কারো যদি এই কর্কট রাশি জাতক জাতিকাদের শনিদেব ঠিক এই 13 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে বক্রতার মাধ্যমে রান করবে, ঠিক বৃহস্পতি ষষ্ঠপতি হিসেবে এই জায়গায় যখনই ধরুন 16 ডিগ্রিতে অবস্থান করছে, তখনই ওই 16 ডিগ্রিতে যখন বৃহস্পতি জন্মকালীন যা রয়েছে, শনিদেব যখন ওই 16 ডিগ্রির মধ্যে আসবে, তখন কিন্তু শারীরিক টুকটাক ট্রাভেল তার ক্ষেত্রে কিন্তু ঘটতে পারে। কারণ যেহেতু শনিদেব অষ্টম ভাবের অধিপতি গ্রহ, ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে, এবং ওখানে ষষ্ঠ ভাবের গ্রহের যখনই প্রবেশ করবে, তখনই কিন্তু ষষ্ঠ ভাবের কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু শারীরিক টুকটাক ট্রাভেল বলুন বা সময়ের বিনিময়ে রোজগারটাকে বাড়িয়ে দেওয়া বলুন, এগুলো কিন্তু প্রদান করতে পারে। তবে শনিদেব নবম স্থানে বক্রী হওয়ার জন্য ভাগ্য ভাব আপনার কিছুটা ধীরগতি হওয়ার সম্ভাবনা প্রদান করতে পারে, বা ভাগ্য বিড়ম্বনাও কিন্তু দেখা দিতে পারে। যে কোনো কাজ প্রথমের দিকে বাধা কিছু না কিছু আসতে পারে, তারপরে সফলতা কিন্তু প্রদান করতে পারে। পুরনো কোনো আইনি জটিলতা বা পুলিশি ঝামেলা থেকে বর্তমান সময়ে আপনাকে রেহাই কিন্তু ঘটাতে পারে, কারণ আইনের কারক গ্রহ ন্যায়ভাবে অবস্থান করছে বৃহস্পতির ঘরে। তাই পুরনো কোনো আইনি জটিলতা বা পুলিশি ঝামেলা থেকে বর্তমান সময়ে আপনাকে রেহাই কিন্তু দিতে পারে। কর্মক্ষেত্রে কাজের দায়িত্ব চাপ বৃদ্ধি পাবে, তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে আপনাকে চলতে হবে, তাহলেই কিন্তু সুফলটা কিন্তু উঠে আসবে। কারণ আপনাকে ধৈর্য ধরতেই হবে। শনিদেব এমনিতে ন্যায়ের দেবতা, এবং যার মধ্যে একাগ্রতা রয়েছে, ধৈর্য দৃঢ়তা রয়েছে, তাকে কিছু না কিছু সুফল কিন্তু প্রদান করে। ব্যবসায় আপনাকে মিশ্র প্রভাব কিন্তু ফেলবে। বড় বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ বারবার চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করা কিন্তু আপনার ক্ষেত্রে উচিত হবে। যারা বিদেশে পড়াশোনা বা চাকরির চেষ্টা করছেন, বর্তমান সময়ে একটু বিলম্ব ঘটাতে পারে, এবং অষ্টমপতি শনিদেব নবমভাবে বক্রী থাকায় পৈতৃক সম্পত্তি বা পুরনো কোনো আটকে থাকা উৎস থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার ঘটাতে পারে। এই বর্তমান সময়ে যে কোনো বিনিয়োগ, অর্থাৎ লটারিতে বলুন, ফাটকায় বলুন, শেয়ার বাজারে হঠকারী বিনিয়োগ এড়িয়ে চলাই কিন্তু আপনার পক্ষে শ্রেয় হয়ে দাঁড়াবে। নবম ঘরে পিত্রা স্থানে এই বক্রতা, বর্তমান সময়ে পিতার স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান কিন্তু হতে হবে। দাম্পত্য জীবনে বা প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত আবেগ প্রবণতা এড়িয়ে চলা উচিত, এবং সঙ্গীকে দেওয়া প্রতিশ্রুতি আপনাকে রক্ষা করা উচিত হবে। এবং এই বর্তমান সময়টি আধ্যাত্মিক উন্নতির জন্য দারুণ সময়। ধর্মীয় কাজে বা আধ্যাত্মিক বিষয়ে আপনার আগ্রহ কিন্তু বাড়িয়ে তুলবে, কারণ এমনিতে আধ্যাত্মিকের কারক হচ্ছে শনিদেব নবমভাবে থাকার কারণে। কাজের চাপ ও বিভিন্ন বিষয়ে চিন্তার কারণে মানসিক অস্থিরতা, চঞ্চলতা, অনিদ্রার সমস্যা কিন্তু আপনাকে ভোগাতে পারে। যদি পূর্বজন্মে ভালো কর্মের প্রভাবের ফলে আপনি চমৎকার শক্তি কিন্তু পেতে পারেন, যা বিপদ আপদ থেকে রক্ষা পাবেন, এবং অপরের মনও কিন্তু আপনি পড়তে পারবেন। তবে এই অশুভ প্রভাবগুলো কাটাবার জন্য, যেহেতু শনিদেব বিশেষ করে কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই কলিযুগটি পরিচালিত। আমাদের 4টি যুগ রয়েছে, 4টি যুগের 4টি যুগধর্ম রয়েছে। কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি জপ করুন, এবং কিছু দান ধ্যান করার মানসিকতা নিয়ে আসুন, দান করুন। দেখবেন আপনার অশুভ প্রভাব কিন্তু অতি অবশ্যই কাটবে। কারণ কৃষ্ণ নামের মধ্যে আকর্ষণ ক্ষমতা রয়েছে। শুধু শনিদেব নয়, অন্যান্য গ্রহগুলো কিছু না কিছু শুভ প্রভাব আপনার তার ঘটাতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেল লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।